নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু, নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে! ওরে কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা, আমাকে বাঁচা! হায় হায় হায়, সকালে কার মুখ দেখে উঠেছিলাম! হায় রে আমার কি কপাল! কি আর হবে রে? হায় হায় হায়! না না, কিছু তো হয়েছে। মাসিমা বললে না তোমার সর্বনাশ হয়ে গেছে? সর্বনাশ বলে সর্বনাশ! চান করে উঠে দেখি আমার আঙুলের হীরের আংটিটা নেই। সে কি গো? নির্ঘাত ওটা জলে পড়ে গেছে। কি মনে হলো আমি ডুব দিলাম, কোথাও দেখতে পেলাম না। আবারও একবার ডুব দিলাম, কোথাও পেলাম না। ডুব সাঁতারে আমি চ্যাম্পিয়ন ছিলাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও দেখলাম না। এখন কি হবে? দেখো আঙুল থেকে খুলে জলে পড়ে গেছে, তাহলে ওটা তো এই পুকুরেই থাকার কথা। বলো তাহলে গেল কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। চিন্তা করো না কাকিমা, আমরা এক্ষুনি পুকুরে ঝাঁপ দিয়ে দেখছি। এই চল ঝাঁপ দে তো, ঝাঁপ দে। কি রে নাট, কটা হলো? বেশি না রে, মাত্র 19টা। তুই বাবা 19খানা ফুচকা হজম করতে পারিস, আমার দৌড় ওই 6খানা অবধি, তার থেকে বেশি খেতেই পারবো না। সে আমি জানি বল্টু, আমার মতো খেতে শিখে নে, নইলে ওই চিরকাল পেট রোগা হয়েই থাকবি। সে যাই বলিস, আমার পেট রোগা থাকাই ভালো। হাহা, আরো কিছু খেতে পারতাম, তবে কিনা পকেটে আর পয়সা নেই। চল যাওয়া যাক। কাকু তোমার ফুচকা কত হয়েছে? 20 রুপিয়া বাবু। ব্যাস, আর দরকার নেই। ওমা, তুমি ফাউ দাও না? না বাবু, ওসব এখন আর হয় না। ফাও নিতে গেলে 50টা খেতে হবে। সে কি? সে আবার কি কথা? ঠিক আছে কাকা, ফাও আর দিতে হবে না। শোন বল্টু, একটা আইডিয়া মাথায় এসছে। এবার আমাদের প্রোগ্রাম হবে থানা ঝাড়ু দেওয়া। বাহ, আচ্ছা এতে কি বড়বাবু খুশি হয়ে আমাদের ফাউ খাওয়াবে? হ্যাঁ না গো, ও আংটি কোথাও দেখা যাচ্ছে না। এ মাথা ও মাথা, পুকুরের একেবারে তলা অবধি দেখে এসেছি, কোথাও আংটি দেখতে পেলাম না। তাহলে কি হবে গো? আমার মনে হয় আংটিটা না মাছে খেয়ে নিয়েছে। সে কি? হ্যাঁ গো, পচাদা ঠিক বলেছে, আংটিটা মাছি খেয়ে নিয়েছে। সর্বনাশ! কোন মাছটা আমার আংটি খেয়ে নিয়েছে কি করে বুঝবো? তাই তো, কি হবে? কি আবার হবে, তুমি একদম চিন্তা করো না। মাছগুলো যখন কেটে খাওয়া হবে তখন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আংটি বেরিয়ে যাবে। ওরে আমার বুদ্ধিমান ছেলের দল, তোদের এত বুদ্ধি আমি কোথায় রাখবো? ইস, কোন হুলোটাও নেই, কি যে করি। কি হয়েছে? এখানে বড্ড শোরগোল দেখছি। হায় হায় হায়, আমার এ কি হলো? পুকুরের মাছ আমার হিরের আংটি খেয়ে নিয়েছে। কি
কি কাণ্ড! এটা মাছেদের ঘোর অন্যায়। এখন কি হবে? এখনই থানায় গিয়ে ডায়েরি করতে হবে। সেই ডায়েরিতে মাছেদের বিরুদ্ধে কমপ্লেন করতে হবে। হীরের আংটি বলে কথা, এর খোঁজা আমাদের কম্ব নয়, এটা পুলিশ করবে। কি যে হবে? হায় 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 হায়। কিচ্ছু হবে না, এখন থানায় যেতে হবে। কি গো দাদু, তোমরা তাড়াহুড়ো করে কোথায় চললে? আর বলিস না নাট, কিচ্ছু বলিস না। খুব সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। আমার হীরের আংটি পুকুরের মাছ খেয়ে নিয়েছে। সে কি গো? আমি যে এখন কি করি কি করি, এদিকে হুলোটাও নেই। যাই হোক, আমরা আপাতত থানায় যাচ্ছি। আমরা থাকতে তোমাদের কোনো চিন্তা নেই, চলো আমরাও যাচ্ছি তোমাদের সাথে। হ্যাঁ চলো সবাই মিলে থানায় যাই। বাবা, একসাথে অনেকে! কি হয়েছে? বড় দুর্ঘটনা ঘটে গেছে বড় বাবু। কিরকম? ওই যে ওনার হাতের হীরের আংটি জলে পড়ে গেছে আর মাছ খেয়ে নিয়েছে। তাই বলছিলাম, বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটা বড় না ছোট সেটা আমি পরে বুঝবো। তাহলে কথা হলো, আপনার হাতের আংটি মাছ কপ করে খেয়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ বড় বাবু, হীরের আংটি। তা ডায়েরি নেবার আগে এবার কিছু প্রশ্ন করে নেওয়া যাক। বলুন বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা। আহা, এটা থানা, কোর্ট নয়। আরে সত্যি তো আপনি এমনিতেই বলবেন, আর আমার সামনে কত বড় বড় ডাকাত সত্যি কথা কবুল করে ফেলল। তা আমি জিজ্ঞাসা করছি, আংটিটা কার? আমার। কবে কার আংটি? আমার বিয়ের। এবার আমার প্রশ্ন, আপনার কাকে বা কাদের সন্দেহ হয়? আমার মাছেদের সন্দেহ হয়। কেন 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 আপনার মাছেদেরই সন্দেহ হয়? কারণ আমার চানের আগে মাছেদের ছুঁড়ে ছুঁড়ে মুড়ি খাওয়াচ্ছিলাম, সেই সময় সম্ভবত আমার আঙুল থেকে আংটি খুলে পড়ে গেছে, আর কোনো মাছ ওটাকে মুড়ি ভেবে গিলে নিয়েছে। আপনি নিজের চোখে মাছেদের খেতে দেখেছেন? না, তা দেখিনি। তাহলে শুধু সন্দেহের বশে একজনকেও তো আর গ্রেফতার করা যায় না। আর এ তো মৎস্যকুলের ব্যাপার। মানে আগে তো আমাকে কনফার্ম হতে হবে। বড় বাবু, কিছু একটা করুন, কিছু একটা করুন প্লিজ। অত উতলা হবেন না, আপনি নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। আয় হাবিলদার। জি স্যার। শোনো হাবিলদার, তোমাকে ডুবুরির পোশাক পরতে হবে, তারপর পুকুরে জলে নেমে ডায়মন্ড রিং সার্চ করতে হবে। ইয়েস স্যার। নাই নো স্যার। ও কি ইয়েস নো করছো? স্যার, আমি বলছিলাম, আমি তো আর ডুবুরি নই, আমি তো হাবিলদার আছি। শাট আপ! আমার কথার উপর কোনো কথা নয়। দিস ইজ মাই অর্ডার, আর এটা তোমাকে মানতেই হবে। হাবিলদার! জি স্যার। এক্ষুনি জলে ঝাঁপ দাও, পুকুরের তলায় ভালো করে দেখো কোথাও আংটি রয়েছে কিনা। আমি ঝাঁপ দিচ্ছে স্যার, আমি ঝাঁপ দিচ্ছে। কোনো চিন্তা করবেন না, আমার হাবিলদার একেবারে পাকাপোক্ত আছে। ও ঠিক খুঁজে বের করে আনবে আপনার আংটি। তাই যেন হয়। আমি তো ঠাকুরকে ডাকছি,
হে ঠাকুর, আমার আংটি যেন খুঁজে পায়। আমার কি মনে হয় জানেন, আপনার ওই হীরের আংটি জলের তলায় কোথাও ওই কাদার মধ্যে আটকে আছে। আপনি ঠিক বলেছেন, আমারও তাই মনে হয়। কি বুঝছিস বল্টু? সমস্যা খুবই জটিল। তোর কি মনে হয় হাবিলদার আংটি পাবে? আমার মনে হচ্ছে না, এত সহজে আংটি পাওয়া যাবে না। আমারও তাই মনে হচ্ছে। কি হলো, পাওয়া গেল? कुछ नहीं मिला साहब। আবার ফাঁকিবাজি। ভালো করে দেখো, একেবারে জলের তলায় চলে যাও। হায়, আমার কি হবে গো? প্লিজ প্লিজ কাঁদবেন না। অন্য কেউ কাঁদলে আমারও না একটু আবার ওই কান্না কান্না পেয়ে যায়। ना साहब, कुछ नहीं मिला। তাহলে আর কি হবে, উঠে এসো। আংটি যদি মাছ খেয়েও থাকে, তাহলে কোন মাছ? এক মাছের দোষ তো আর অন্য মাছের ঘাড়ে চাপানো যাবে না। আর রুই, কাতলা, মৃগেল, শিঙি, না 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 না, আইনের বইটা ঘাঁটতে হবে, তারপর তো ডায়েরি। চল যাওয়া যাক। বুঝলি বল্টু, মিত্তির আন্টির ক্রাইম আমি যে সহ্য করতে পারছি না। একটা কিছু উপায় বার করতেই হবে। আমারও যে একই অবস্থা। দাঁড়া, একটা আইডিয়া মাথায় আসছে। ইউরেকা! এই কি ভাবলি বলতো? আমরা যদি ধরে নিই মাছি হীরের আংটি খেয়ে ফেলেছে, তাহলে একমাত্র মেটাল ডিটেক্টর ইউজ করলেই ধরে ফেলা যাবে আংটিটা কোন মাছের পেটে আছে। একদম ঠিক বলেছিস বল্টু। চল থানায় গিয়ে বড়বাবুকে বলি। ওকে, চল। দারোগা বাবু, ও দারোগা কাকু, এই দারোগা বাবু। ও তোরা, অফ, আজকে খুব পরিশ্রম গেল, পণ্ডশ্রমও বলা যায়। হাবিলদার, সিঙ্গাড়া নিয়ে এসো। হ্যাঁ, এবার তোরা বল। এটা বল্টুর আইডিয়া। মেটাল ডিটেক্টর ইউজ করলেই আংটির সন্ধান পাওয়া যাবে। তা মন্দ নয়, কিন্তু আমাদের যে মেটাল ডিটেক্টর আছে সেটা ব্যবহার না হয়ে খুব সম্ভব অকেজো হয়ে পড়ে আছে। তা দেখছি আলমারি থেকে আগে বার করতে হবে। এই যে বেরিয়েছে। তুমি দেখছি হাঁটছো, আবার যে পুকুর ঘাটে যেতে হবে। वो पानी में वो मेरा बहुत वो ठंडा लग जाता है साहब। না না, ঠিক আছে, যাও যাও, এখন যাও। স্যার চিন্তা করবেন না, আপনার হাবিলদার ছাড়াও কাজ হয়ে যাবে। বলছিস? আচ্ছা চল যাওয়া যাক, তবে যাওয়ার আগে বল্টু, আমি মাছের চারা তৈরি করেছি। এই যে চারা। তুই চারাটা জলে ছুঁড়ে দে, আমি ছিপের বড়শিতে মেটাল ডিটেক্টর বেঁধে জলে ডোবাচ্ছি। না, তোদের আইডিয়া একেবারে লাজবাব। এবার মেটাল ডিটেক্টরটা জলে ডোবাই। চারের গন্ধে মাছগুলো এসে জড়ো হলেই মেটাল ডিটেক্টরে বিপ বিপ করে শব্দ হবে স্যার। সে আর বলতে, অসাধারণ তোদের বুদ্ধি। সত্যি তোরাই হলি আমাদের দেশের ভবিষ্যৎ। ফাতনায় টান পেলি? মাছ এসে সব চারা খেয়ে গেল। তাহলে পাওয়া গেল না? মেটাল ডিটেক্টর দিয়েও ট্রেস করতে পারলি না?
যা, এবার কি হবে বলতো? আপনার থানায় কোন জিনিসটা ঠিকঠাক কাজ করে বলুন তো? সবই তো ডেট এক্সপায়ার করা জিনিস, এমনকি আপনিও। এই না মানে সরি, এসব দিয়ে কি কাজ হয়? এই মেটাল ডিটেক্টরটা একদম খারাপ, পুরো আউট অফ অর্ডার। এটাকে দিয়ে কিচ্ছু হবে না। এটাকে জলে ফেলে দেওয়াই উচিত, তাহলে যদি থানায় একটা নতুন মেটাল ডিটেক্টর আসে। ওরে না না, সরকারের জিনিস হিসেব দিতে হয়। বাজে জিনিস। ধুর। ওরে ওরে, কি করলি কি? আহা, কি সর্বনাশ! আরে এটা তোরা কি করলি? আমার যে চাকরি চলে যাবে। বাঁচা বাবা, বাঁচা আমাকে, বাঁচা আমাকে। কি কাণ্ড বলতো! এই রে, এটা তোরা কি করলি? ওই যে শব্দ, তাহলে নিশ্চয় আমার হীরের আংটি আছে। তাই তো, অসাধারণ, ঠিক ঠিক বলেছেন। রুমা, ওটা মুখে পড়লি কেন? কি মতলব তোদের? এক মিনিট, আমি আর বল্টু এখনই পুকুরের তলা থেকে আসছি। দেখো ছেলের কাণ্ড। হলো? আরে পাওয়া গেল। স্যার, জলের তলায় কামান রয়েছে। স্যার, দেখে মনে হলো পুরনো কামান, কোনো প্রাচীন রাজার হবে, ইংরেজদেরও হতে পারে। আমার এরিয়াতে কামান? কি সাংঘাতিক! ওপর মহলে এক্ষুনি খবর দিতে হবে, প্রেস, মিলিটারি, সবাইকে। আরে উঠে আয় তোরা, উঠে আয়। বাপের জন্মে এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। আমরা তো কত চান করেছি। কেঁচো খুঁড়তে অজগর বেরিয়ে এলো, কিন্তু আমার কেঁচো যে হারিয়ে গেল, হারিয়ে গেল। নমস্কার, আমি সুরঞ্জনা। আপনারা এখন দেখবেন কিভাবে এই পুকুর থেকে একটা আস্ত কামানকে তুলে আনা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা সত্যিকারের কামান, যেটা নাকি এই পুকুরের তলায় আছে। কামান তুলে ফেলো, আর আমার হীরের আংটি কোথায় হারিয়ে গেল? কোথায়? আমরা দেখতে পাচ্ছি ক্রেন কামান তুলে নিয়ে এসেছে। এর ইতিহাস কি সেটা এই মুহূর্তে হয়তো জানা যাবে না, কিন্তু এই দাসপাড়ার সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড এই কামান নিয়ে। মশা মারতে কামান দাগার কথা শুনেছি, কিন্তু আংটি খুঁজতে কামান দর্শন, এ তো ভাবতেই পারছি না। এই মুহূর্তে আমরা পাশে পেয়েছি থানার অফিসারকে। সরি ম্যাডাম, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এই দেখুন, কত কত লোক আসছে কামান দেখতে। আমাদের কামানটাকে এই মুহূর্তে রেস্কিউ করে নিয়ে থানায় নিয়ে যেতে হবে, নইলে হয়তো হীরের চোটে কামানটাই চুরি হয়ে যাবে। ও শিওর, আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ একবার কামানটাকে শুধু একবার চোখের দেখা দেখতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কামানটাকে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। আমাদের ক্যামেরাও এক্ষুনি পৌঁছে যাবে কামানের সঙ্গে থানাতে। ততক্ষণ সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। খবর রোজ রোজ। আপনাদের সবাইকে বলছি, প্লিজ এখানে দূর থেকে কামান দেখছেন দেখুন, কিন্তু কাছে এসে হাত দেবার চেষ্টা করবেন না। বাবা, কিছু তো বলা যায় না, হঠাৎ কামান গর্জে উঠলে আমি কিন্তু আর সামলাতে পারবো না। বুঝলি বল্টু, এবার আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তাই নাকি? বলে ফেল জলদি। আজ কামান ফাটাবো। সেরেছে। কেন রে? পৃথিবীতে অনেক জিনিসই করতে পারবো, ঐতিহাসিক কামান চালাতে পারবো কি আর? ঠিক বলেছিস, কিছুক্ষণ পরেই তো ওটা মিউজিয়ামে চলে যাবে। কিন্তু কিভাবে? এক মিনিট দাঁড়া।
কোথায় গেছিলি? আমি আমি চকলেট বোম নিয়ে এসেছি, ওটাকে কামড়ের মধ্যে পুড়ে ফাটাবো। না, তোর আইডিয়া না দারুণ। নে ফাটা, চকলেট বোমের কামান লাগা হবে। এরকম সুযোগ আর পাওয়া যাবে না। ওরে কি 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 করছিস কি তোরা? এই রে ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা! ওরে বাবা রে! কি সাংঘাতিক বিচ্ছু ছেলে রে বাবা! বাবা রে! ওদের বোম ফাটানোর জ্বালায় আমার সারা মুখে কাদা হয়ে গেল গো! উহ, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা! ওরে বাবা গো! সারা মুখ দেখি আপনার একেবারে কাদায় লেপে গেছে। আরে এই হাবিলদার, এক্ষুনি জল আর টাওয়েল নিয়ে এসো। আহা, আপনি কেন যে কামানটার একেবারে সামনে দাঁড়িয়েছিলেন। ওহ, আহা, দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি নিজেই ধুয়ে নিতে পারবো, দাও। এই তো হীরের আংটি কামানের ভেতর কাদার মধ্যে আটকে ছিল। কই 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 কই, দেখি দেখি দেখি। ও মা, এই তো আমার হীরের আংটি, এই তো। বাহ, এ তো ভাবাই যাচ্ছে না। কামানের মধ্যে আংটি? তাই বলি, নাট আর বল্টু থাকতে আমার হীরের আংটি পাওয়া যাবে না, তা কি করে হয়? সত্যি তোদের মতো ছেলে থাকতে দাসপাড়ার আর চিন্তা কিসের? জিনিয়াস জিনিয়াস, দুবার বললাম তোদের দুজনের জন্য। বন্ধুরা, আপনারা এই দুই দুষ্টু মিষ্টি বিচ্ছু ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আজ ওদের বুদ্ধির জোরে পুকুরের তলায় কামান আবিষ্কার হয়েছে, হীরের আংটিও পাওয়া গেছে। ওদের জন্য সবাই একবার হাততালি দিন, আর আমি ওদের পুরস্কারের জন্য সুপারিশ করব। নাট বল্টু জিন্দাবাদ।